আগামী 14 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর জাতীয় ক্রিকেট লিগ এনসিএল। দেশের 3 অভিজ্ঞ তারকা ক্রিকেটার তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আকরাম খান নিশ্চিত করেছেন এই খবর। তিনি বলেন, আমি ইতিমধ্যে তামিম ইকবালের সঙ্গে কথা বলেছি, সে আগ্রহ প্রকাশ করেছে খেলার জন্য। তবে তামিম ইকবালের ফিরে আসাটা শুধু খবরে নয়, আবেগেও ভরা। গত 24শে মার্চ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন সাবেক এই অধিনায়ক। মাত্র কিছু সময়ের ব্যবধানে 2বার হার্ট অ্যাটাক হয় তার। হাসপাতালে নিয়ে যাওয়া হলে হার্টে রিং পরানো হয়। এখন তিনি সুস্থ থাকলেও প্রতিযোগিতামূলক ক্রিকেটে এখনো ফিরেননি। আর এই এনসিএল টি20 দিয়েই হতে যাচ্ছে তার প্রত্যাবর্তন। নিজ নিজ বিভাগের হয়ে মাঠে নামবেন তামিম এবং মাহমুদুল্লাহ। তবে চমক থাকছে মুশফিকুর রহিমকে ঘিরে। সাধারণত রাজশাহী বিভাগের হয়ে খেলা এই ব্যাটসম্যান এবার খেলবেন সিলেট বিভাগের হয়ে। আকরাম খান আরও জানান, সম্ভবত সিলেটের হয়ে খেলার জন্য অনুরোধ করেছে মুশফিক। আমার মনে হয় সেও খেলবে। মাহমুদুল্লাহর ব্যাপারে এখনো কিছু বলেননি নির্বাচকরা, তবে আমার বিশ্বাস সেও খেলবে। গত বছর প্রথমবারের মতো এই টি20 সংস্করণ চালু হয় এনসিএল এ, আর তাতে স্থানীয় খেলোয়াড়দের মাঝে দারুণ সাড়া পড়ে যায়। এটাই একমাত্র প্ল্যাটফর্ম যেখানে স্থানীয় ক্রিকেটাররা টি20 ফরম্যাটে নিজেদের মেলে ধরার সুযোগ পান। এই অভিজ্ঞ 3 তারকার প্রত্যাবর্তন ঘরোয়া টি20তে কেমন প্রভাব ফেলে? আপনারা দেখছিলেন মুফিদ বাংলা নিউজ। সবচেয়ে নির্ভরযোগ্য ও দ্রুততম ক্রিকেট আপডেট পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুফিদ বাংলা নিউজের স্পোর্টস ডেস্ক থেকে আমি মুজাহিদুল ইসলাম ফিরছি আবার নতুন খবর নিয়ে। আল্লাহ হাফেজ।